বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময়ই একটি নারী বান্ধব দেশ, নারী বান্ধব সরকার গঠনে সচেষ্ট ছিল। নারী ও শিশু মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় তৈরি। আমাদের যুব মন্ত্রণালয়, যেটা নারী পুরুষ সকলের জন্য কাজ করে, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, যে নারীদের শিক্ষা অবৈতনিক করা, তার মাধ্যমে আমাদের নারীদের সকল সেক্টরে নারীদের কিন্তু একটা শিক্ষার অর্জনে এবং তাদের জীবন মান উন্নয়নে একটি বিশাল ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারে এসছে। আপনি যদি আমাদের ৩১ দফা দেখেন, আমাদের ইশতেহার দেখেন, এখানে পরিষ্কারভাবে নারীদের সম অধিকার, নারীদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য এবং বিশেষ করে যে যুগান্তকারী একটি পদক্ষেপ জাতীয়তাবাদী সরকার গঠন করার ২ সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নিয়েছেন, যেটা একটি ফ্যামিলি কার্ড যে চালু হয়েছে। পরিবারে যে নারী সদস্যটি আছে, নারী সদস্যের নামে সেই ফ্যামিলি কার্ডটি হচ্ছে, সেটা নারীদের ক্ষমতায়নে একটি বিশাল ভূমিকা রাখবে। এবং এসডিজি, আমাদের যে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের যে এসডিজি গোলগুলো আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু অনেকগুলা আমরা পয়েন্ট ফুলফিল করতে পেরেছি। নারী শিক্ষাতে অনেক ভূমিকা বর্তমান সরকার রাখছে এবং সেই পরিকল্পনা আছে। আপনি ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে আমাদের বিভিন্ন জায়গায় নারীদের জন্য বাস পরিবহনের উনি কথা বলেছেন, নারীদের নিরাপত্তা, নারীদের সিকিউরিটির কথা চিন্তা করে। তো সেই জায়গাগুলো থেকে, এবং এটা খুবই পরিষ্কারভাবে কিন্তু নির্বাচনের আগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বলে আসছে, আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী। সো নারীদেরকে সাথে নিয়েই তাদেরকে বিভিন্ন সেক্টরে যার যেই যোগ্যতা আছে, যার যেখানে কাজ করার স্পৃহা আছে, আগ্রহ আছে, তাকে সেই জায়গায় জায়গা করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে। এবং বিএনপি খুবই এটা সচেষ্টভাবে করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বদ্ধপরিকর যে প্রত্যেকটা সেক্টরে কনসিয়াসলি নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা কাজ করছি।